বাংলা চলচ্চিত্রের মডেল নায়িকা পরীমনির বাসায় গতকাল র্যাব অভিযান চালায়। কেননা তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে গতকাল র্যাব তার বাসায় অভিযান চালায়। অভিযান চালানোর পর তার বাসা থেকে বিপুল পরিমাণ মদের বোতল, ইয়াবা, সীসা আর অনেক কিছু পাওয়া যায়। এগুলো কি ইসলামের সাথে কোনো সম্পর্ক রয়েছে? এ সম্পর্কে এই হুজুর কি বক্তব্য তুলে ধরেছেন তা একবার শুনে আসি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ও সালাম আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ। দুটি মারাত্মক খারাপ চরিত্র মুসলমানদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তার একটি হলো অশ্লীলতা, আর একটি হলো মদ নেশা। অশ্লীলতার কারণে পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে যাচ্ছে। পিতামাতার সাথে সন্তানের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, আত্মীয় স্বজনের বন্ধন শেষ হয়ে যায়। মারাত্মকভাবে ডিভোর্স বেড়ে যাচ্ছে এবং তরুণ তরুণী পিতামাতাকে অপমান করে কোর্ট ম্যারেজ করছে এবং বিবাহ শাদীর মর্যাদা যে পবিত্রতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অশ্লীলতা আজকে মারাত্মক আকার ধারণ করেছে। তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্রছাত্রী, এমনকি বুড়ো বুড়ি, ব্যবসায়ী, এক শ্রেণীর প্রভাবশালী সমাজপতি, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ, যারা উচ্চবিত্ত, তাদের অনেকের মধ্যে এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে অশ্লীলতা। বাপ মা ছেলে মেয়ে একসাথে বসে অশ্লীল সিনেমা দেখছে, অশ্লীল নাচ গান দেখছে, ফলে আত্মা অপবিত্র হয়ে যাচ্ছে, হায়া শরম লজ্জা চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। অশ্লীলতা দূর করার জন্য আল্লাহ তাআলা পোশাক নাজিল করেছেন। কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। তোমাদের লজ্জাস্থান নিবারণ এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি আল্লাহ পোশাক নাজিল করেছি। সেই পোশাককেও নষ্ট করে ফেলা হচ্ছে। সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে, এমন একটা সময় আসবে যে এক শ্রেণীর জাহান্নামী বের হবে, যারা পোশাক পরবে উলঙ্গ থাকবে, আকৃষ্ট হবে, আকৃষ্ট করবে, পোশাক পরবে না পরার মতোই। পোশাকের ভিতর দিয়ে তাদের বডির সৌন্দর্য প্রকাশ হয়ে যাবে, পোশাককে টাইট করে ফেলবে, পোশাককে শর্ট করে ফেলবে, আর এভাবে অশ্লীলতা ছড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার লজ্জা থাকে না তার ঈমান মুসলমানই তো থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আরাফ আল্লাহ তাআলা বলেছেন 33 নম্বর আয়াত, যে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো অশ্লীলতার নিকটেও যাবে না। তাই আসুন আমার প্রিয় ভাই বোনেরা, শালীন হই, রুচিসম্মত পোশাক পরি, পারিবারিক বন্ধন মজবুত করি। ভবিষ্যৎ খুব অন্ধকার। আজকে পারিবারিক প্রথা শেষ হয়ে যাচ্ছে, বৈধ সন্তান আর জারজ সন্তান একাকার হয়ে যাচ্ছে, বিবাহ শাদীর মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে, ডিভোর্স বেড়ে গেছে, বহু ডিভোর্স হচ্ছেই অশ্লীলতার কারণে। এরপরে মদ নেশা মারাত্মক আকার ধারণ করেছে। বয়স্করাও মদ খাচ্ছে, নারীরা খাচ্ছে, তরুণ তরুণী ছাত্রছাত্রী মদের সাথে জড়িত হয়ে গেছে। সমাজের উচ্চবৃত্ত যারা, উঁচু পাড়ার লোক, তাদের আজকে সংসারে অনেক মাদকাসক্ত। হালাল তরিকায় কোটি কোটি টাকার মালিক হলেও অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে কিছু তরুণী বিশাল সম্পদের মালিক, আলিশানি জীবন, তাদের এই মারাত্মক আরামপ্রিয় জীবন, বিলাসবহুল জীবন হালাল ব্যয় হয়ে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু আদৌ হালাল কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, জাতি তা প্রত্যক্ষ করছে। ভাই সব, একটি সমীক্ষায় দেখা গেছে যে মাদক সেবীদের গড় বয়স 18 থেকে 30 বছর। এদের মধ্যে 80% পুরুষ, 20% মহিলা, 65% অবিবাহিত যারা মদ খায়। এরপরে 57% হলো ছাত্র বা বেকার। মাদক সেবীদের 96% ধূমপায়ী। প্রায় 60 লক্ষের উপরে মানুষ বাংলাদেশে মদ খায়। 1 লক্ষের উপরে লোক মাদক ব্যবসার সাথে জড়িত। প্রতিদিন বাংলাদেশে 7.5 কোটির মতো টাকা মদ খেয়ে নষ্ট করে। এটা আরও আগে আমি পুলিশের একটা পরিসংখ্যান থেকে সংগ্রহ করেছি। মাদকের প্রভাবে কি হচ্ছে, আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এবং মস্তিষ্কের লক্ষ লক্ষ সেল মাদকের কারণে নষ্ট হয়ে যায়, যেগুলো আর উদ্ধার হয় না। হৃৎপিণ্ড অগ্নাশয়, কিডনিতে প্রদাহ সৃষ্টি হয়, ত্বকের ইলাস্টিসিটি ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, স্নায়ুতন্ত্রকে ক্রমশ ধ্বংস করে দেয়,
তাই মদ্যপায়ী ব্যক্তি বোধ শক্তি হারিয়ে ফেলে, অনেক সময় হার্ট ডিজিজে আক্রান্ত হয়, অতিরিক্ত মাদক সেবনের কারণে নানা অসুস্থতায় আক্রান্ত হয়, হজম শক্তি নষ্ট হয়ে যায়, তাদের পরিবারের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না, স্ত্রী সন্তানাদি সম্পদ চুরি করেও মদ পান করে। তাই মাদককে না বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মদের ব্যবসা করে 10 জন মদের সাথে জড়িত তাদেরকে লানত দিয়েছেন। রহমতের নবী কাউকে লানত দেয় না। আর আজকে নবীজির লানত পাওয়ার উপযুক্ত পাপ করতেছে এই জাতির একটা বিরাট অংশ। আসুন তওবা করি, এই করোনা মহামারীর মধ্যে ফিরে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যেন পাই। যদি সবাই সম্মিলিত প্রচেষ্টা অংশগ্রহণ না করি তাহলে মাদকমুক্ত সমাজ, অশ্লীলতামুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে না। সকলের সহযোগিতা লাগবে, সকলের সহযোগিতায় আমরা আমাদের হারানো সৌন্দর্য সোনালী যুগ আবারও ফিরে পেতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন।